আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে কি কিছু সময় পাবো? আপনার জি, কাছে জি, অনুমতি চাই। জি, দেওয়া যায় বলেন। জি হুজুর, তাহলে আপনি এই যে নওগাঁ শাহ শরীফ জিন্দার রহমতুল্লাহি আলাইহি এর মাজার শরীফে এসেছেন, তো আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগতেছে। আমি পরিবেশটা মোটামুটি কাছে। কিন্তু সবচেয়ে আরেকটু সুন্দর হতো যদি মা বোনের একটা সাইট নিত বা একটা জি জায়গায় থাকতো, জি সবচেয়ে বেটার থাকতো। আর আমরা সবচেয়ে বড় কথা যে অলি আল্লাহদের মাজার জিয়ারত করা যাবে। কিন্তু আসলে কোনো কবরে সেজদা দেওয়া যাবে না, শিরিক করা যাবে না। জি জি এরপরে হচ্ছে হয়তো সেখানে টাকা দেওয়া এরকম কিছু না। সুতরাং দরিদ্র মানুষকে টাকা দিতে হবে। দরিদ্র মানুষকে যিনি খাবার পাচ্ছে না তাকে টাকা দিতে হবে। ওখানে টাকা দিয়ে কোনো ফায়দা হবে না। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা অনেক সময় আমরা দেখা যায় যখন কবর জিয়ারত করতে আসি, হুম ওলি আল্লাহদের মাজারে যাই, তখন তাদের কাছে চাই না, চাইতে হবে মালিকের কাছে, আল্লাহর কাছে। জি জি আল্লাহ জি নিজেই বলেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই চাই, তোমার কাছে তোমার ইবাদত করি এবং তোমার পথেই থাকি। এটা আমাদের হলো কথা। যে একটা প্রশ্ন হুজুর, যে বাংলাদেশের জমিনে কি কোনো নবী রাসূল এসেছিল, আর এবং বাংলাদেশের জমিনে ইসলাম প্রচার করছে কারা, এ বিষয়ে একটু বললে ভালো হতো। আসলে আমরা এটা সবথেকে একটা ভালো একটা গুড পয়েন্ট, সেটা হচ্ছে বাংলাদেশে অলি আল্লাহদের দেশ। জি জি বাংলার জি জমিনটা হলো অলি আল্লাহদের দেশ। যেমন সিলেটে যদি আপনি তাকান সেদিকে শাহজালাল রহমাতুল্লাহ আলাই, তারপরে তারই ভাগনা শাহপরাণ, জি জি হচ্ছে বগুড়াতে শাহ বুস্তামি রহমাতুল্লাহ আলাই। আবার যদি আমরা এতে তাকাই, শাহজাদপুরে যাই, সেখানে রয়েছে। এরপরে হলো এখানে শাহজিন্দানি রহমাতুল্লাহ আলাই, এই নওগাঁর জমিনেতে রয়েছে। জি জি এই জন্য অলি আল্লাহদের মাজার জিয়ারত করা যাবে, এখানে কোনো সমস্যা নাই। যেমন আমরা অনেক সময় দোয়া করি যে তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন আশারে মুবাশশির সাহাবায়ে কিরাম চার মাযহাবের চার ইমাম সিদ্দিকিন সালিহিন পীর আউলিয়া, হ্যাঁ, জি আমরা এই যে ওসিলা করে যে দোয়া করি, এই দোয়াটা করা যাবে। এই দোয়াটা করলে আমরা যে অলি আল্লাহদের নিয়ে আমরা যে দোয়া করি এটা করতে পারবো। কিন্তু আসলে কোনো মাজারে, আমরা আবারও কথা বলতেছি, মাজারে কোনো সিজদা করা যাবে না, আপনি তো শিরিক করা যাবে না। ভিতরে গিয়েছেন আমি নাকি? ভিতরে সর্বপ্রথম নামাজ আদায় করেছি, তারপরে কবর জিয়ারত করেছি, দোয়া কালাম করে কবর জিয়ারত করেছি। তো সবার জন্য আমি দোয়া করি। আপনাদের এখানে পরিবেশ কিরকম কিরকম দেখলেন? কেউ শিরিক পরিবেশটা করতেছে মোটামুটি কিনা? আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু আমি দেখি নেই কেউ সেজদা দিচ্ছে এরকম দেখিনি। হয়তো যারা সেজদা দেয় তারা হয়তো ভুল বশতে দেয়, জানে না হুম ইসলাম, তারা এখনো হয়তো ভালো মতো বোঝে নাই। আসলে কবর তো সেজদার জায়গা না, সেজদা দিতে হবে মালিককে, আল্লাহকে সেজদা দিতে হবে। জি জি এটা হলো আমার। তো আমাদের এইখানকার পরিবেশ অনেক সুন্দর, অনেক। আর একটু পরিবেশটা সুন্দর হতো যদি মা বোনিরা একটা সাইট নিত বা একটা সাইটে তারা থাকতো, সাইটে থেকে তারা সেখানে ইবাদত করতো, নামাজ কালাম করতো এবং একটা ভিন্ন একটা জায়গা করতো, সেখানে তারা মা বোনিরা দোয়া করতো। এটা করলে সবচেয়ে বেটার হতো। কিন্তু অনেক সময় দেখা যায় পুরুষও দোয়া করতেছে, মা বোনিরাও দোয়া করতেছে। এই দিক থেকে খুব একটা ভালো গুড নিউজ বোঝা যায় না। এটা একটা জি জি জি, আপনাকে হুজুর অসংখ্য ধন্যবাদ। আপনার আমাদেরকে কিছু সময় দিয়েছেন, এবং আমি জানতাম না আপনি এত সুন্দরভাবে কথা বলতে পারেন। হয়তো আপনি আপনার কথা শুনে দেখলাম আমি আপনি অনেক বড় ধরনের একটা তবে বক্তা আমাদের হবেন। দরকার যে আমরা কবর জিয়ারত করতে পারবো, কিন্তু আসলে আমাদের কিছু কিছু ভুল থাকে। অনেক মানুষ এই ভুলগুলো করে থাকে যে আমরা আল্লাহর ওলির কাছে চাই। আসলে চাওয়ার তো জায়গা তো একটাই, সেটা হলো আল্লাহর কাছে, জি জি মালিকের কাছে। জি জি আল্লাহর কাছে চাইতে হবে। জি জি আল্লাহ তো বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, জি আমি জি অদ্বিতীয় নাই। সুতরাং আল্লাহর কাছে আমার যেতে হবে, মালিকের কাছে যেতে হবে। আর আমরা এটা মনে রাখবো যে আমরা কখনো যেন কবরে কোনো সিজদা না করি, ওলি আল্লাহদের মাজারে এসে যেন সিজদা না করে। এই জন্য আমরা চাইবো মালিকের কাছে, এবং তাদের ওসিলা দিয়ে আমরা দোয়া করতে পারবো, সমস্যা নেই। আমরা যত ওলি আল্লাহ আছে তাদের জন্য দোয়া করব এবং আমরা কবর জিয়ারত করতে পারবো। এদিকে আমরা অবশ্যই কাজ করব। আর শুধু কবর জিয়ারত করলেই হবে না, আমাদের নামাজ কালামও করতে হবে, আমাদের জিকিরও করতে হবে এবং আল্লাহর কাজও করতে হবে। আমরা যদি জিকির করি, নামাজ আদায় করি এবং অলি আল্লাহদের মাজার জিয়ারত করি, এগুলো আমরা করতে পারবো। কিন্তু আমরা যদি সেজদা করি, এটা আমাদের ভুল হবে, সেজদা করা যাবে না। জি জি এবং মোমবাতি জ্বালানো এগুলো করা যাবে না, আগরবাতি জ্বালানো এগুলো করা যাবে না। আবার অনেক সময় আমরা টাকা দান করতেছি ভিতরে, দরিদ্র মানুষকে টাকা দাও, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে টাকা দাও, হ্যাঁ, যাদের ক্ষুধার্ত ব্যক্তি তাদেরকে টাকা দাও। আমরা ওই সকল জায়গায় টাকা না দিয়ে আমরা ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দেই, অন্ন দেই, তাহলে অবশ্যই আমরা কামিয়াবি হবে, আল্লাহ খুশি হবে আমাদের। জি, হ্যাঁ, হুজুরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না হুজুর এত সুন্দর কথা বললো যে আমার মন ভরে গেল। তো গাইস, আপনাদের কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন। বাট হুজুরের নাম হচ্ছে মাওলানা আব্দুল হাকিম জিহাদি সাহেব।
আপনার ইউটিউবে পাবেন, ফেসবুক পেজেও পাবেন। হুজুর অনেক মাশাআল্লাহ অনেক বড় ধরনের বক্তা। তো আমাদের সকলের জন্য দোয়া করবেন। তো আপনারা সকলে এই ভিডিওটা সাবস্ক্রাইব এবং ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।